পাহাড়ি প্রেমে জড়িয়ে পড়া ভ্রমণপ্রিয় মানুষের প্রথম পছন্দই হচ্ছে এই দার্জিলিং, যার ঘন সবুজ রূপ এবং মেঘের খেলা সেই ব্রিটিশ আমল থেকে মুগ্ধ করে আসছে ভ্রমণ পিপাসু মানুষগুলিকে। আর এর এই সবুজ চা বাগান যেন ভ্রমণের পিপাসুকে আরেকটু বাড়িয়ে তোলে। আর এই কুয়াশায় ঘেরা ম্যাল যেন আজও মনে করিয়ে দেয় সেই নস্টালজিয়া পাহাড়ি প্রেমের কথা। আর তাই তো বারে বারে ছুটে যাওয়া সেই পাহাড়ের রানী দার্জিলিং এর কাছে। আর সেই পুরনো স্মৃতিকে আবারও নতুন করে পেতে আজ আমরা 2 রাত 3 দিনের জন্য রওনা দেব দার্জিলিং এ। তাহলে এবার দেখে নেওয়া যাক আপনি এই দার্জিলিং এ কখন যাবেন, কোথায় থাকবেন, কিভাবে যাবেন, আপনার খরচই বা কত হবে। এবার কখন যাবেন? আপনি বছরের যে কোনো সময় দার্জিলিং যেতে পারেন, তবে দার্জিলিং যাওয়ার সঠিক সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাস। এবার কোথায় থাকবেন? এই ট্যুরে আপনি 2 দিনই থাকবেন ম্যালের কাছে যে কোনো হোটেলে। কম থেকে বেশি সবই মাত্রার হোটেল আপনি এই চত্বরেই পেয়ে যাবেন। আর যে হোটেলগুলো আপনি আগেও বুক করে আসতে পারেন অথবা গিয়েও বুক করে নিতে পারেন। এবার জেনে নেওয়া যাক কিভাবে যাবেন। কলকাতা থেকে এনজেপি পৌঁছানোর জন্য বেশ কিছু ট্রেন রয়েছে, যার মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য ট্রেনের নাম আমি দিয়ে দিলাম এইখানে। এছাড়াও সড়ক পথে খুব সহজেই আপনি বাসের মাধ্যমে কলকাতা থেকে পৌঁছে যেতে পারেন শিলিগুড়ির তেঞ্জিং নরগে বাস স্ট্যান্ডে। এছাড়াও আকাশপথে আপনি খুব সহজেই কলকাতা বিমানবন্দর থেকে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারেন শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্টে। প্রথম দিন সকালবেলায় এনজেপি পৌঁছে বাইরে বেরিয়ে একটি শেয়ারিং গাড়িকে বুক করে মাত্র 300 টাকার বিনিময়ে আপনি পৌঁছে যেতে পারেন দার্জিলিং এ। আর এক্ষেত্রে যদি আপনার সদস্যের সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে আপনি একটি গাড়ি পুরো বুকিংও করে নিতে পারেন, যে গাড়ির ভাড়া নেবে টোটাল 3.5 থেকে 4,200 টাকার মতো। এরপর হোটেলে চেক ইন করুন। আমরা যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলটির নাম হচ্ছে সেন্টালিল, যেটি এইচডিএফসি ব্যাংকের সামনেই অবস্থিত। আর এই সেন্টালিল হোটেলের রুমগুলো কিন্তু রয়েছে ঠিক এই রকম। এরপর চেকিং পর্ব কমপ্লিট করে সোজা ফ্রেশ হয়ে চলে যান ডাইনিং টেবিলে এবং আপনার দুপুরের খাবার খেয়ে নিন। এরপর খাবার পর্ব কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে নিন। ম্যালের দিকে এগোচ্ছি, ওই নিচের রোডটা থেকে উঠে ম্যালের দিকে যাচ্ছি। প্রচুর পরিমাণে ভিড়। দেখুন সন্ধ্যাবেলা, বেশি কিন্তু বাজে না, মাত্র 6:30 বাজে, তো এত ভিড়। এই দিকটাতে কিন্তু ম্যাল মার্কেটের যে উপরটা আছে, যেটা মলের উপরটা, ওইটাতে কিন্তু তেমন একটা ভিড় নেই, ঠিক আছে। স্ট্যাচুটা হচ্ছে এই যে দার্জিলিংয়ের, তো আজকে প্রথম দিন এসছি, তো রাত্রির বেলার ভিউটা আপনাদেরকে দেখালাম ম্যালের, তো এটা দেখে নিলেন। প্রচণ্ড পরিমাণে ভিড়। তো দেখুন এখানটায় দাঁড়িয়ে আছি আমরা। গিলেনাইজে রাতের বেলা, এখন রাত বলতে ওই 7:30 বাজছে, তো দেখুন কিরকম ভিড় রয়েছে। এটা টোটালটা লাইন, ঠিক আছে। লাইন কিন্তু একদম ওইখান থেকে ওই পাশে চলে গেছে। এই দেখুন গিলেনারিস। এরপর মেল ঘোরা কমপ্লিট করে আমরা ফিরে এলাম এবং রাতের খাবার খেয়ে ঘুমের দেশে হারিয়ে গেলাম। ডে 2 সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আজকে আমাদের ডে 2তে প্রথম হচ্ছে সাইট সিন হচ্ছে এই জু। তো এর মধ্যেই না 3টে টোটাল সাইট সিন আছে। এখানটাতে কিন্তু লম্বা লাইন পড়েছে, এই লাইনেই আপনাকে যেতে হবে, গিয়ে টিকিটটা ঠিক এই কাউন্টার থেকে আপনাকে টিকিট কাটতে হবে। এটা কিন্তু ভিজিটিং টাইম রয়েছে। আর যে 3টে পয়েন্ট এখানে দেখবেন, সেই 3টে পয়েন্টের কী আছে, ওটা হচ্ছে এইটা। তো এই 3টে পয়েন্ট যে ঘুরবেন, তাতে কিন্তু আপনাকে ওখান থেকে যে আপনাকে টাইমিংটার আর এন্ট্রি ফিটা আমি দেখিয়ে দিলাম। তো ইন্ডিয়ান যারা আছে তাদের জন্য কিন্তু 110 টাকা করে টিকিট কাটতে হবে। আর যদি আপনার সঙ্গে ক্যামেরা বাগেরা কিছু থাকে, তো তার জন্য আপনাকে ডিএসএলআর হোক বা গোপ্রো হোক, যেটাই থাকুক, আপনাকে 10 টাকা দিতে হবে। আর বাদবাকি 6 বছরের যদি হয়, 6 বছর পর্যন্ত বাচ্চাদের ফ্রি পাবেন। আর 6 বছরের অ্যাবভ হয়ে গেলে সেম টিকিট কাটতে হবে
আপনার 110 টাকা দিয়ে, আর যারা ফরিজিন থেকে আসবে তাদের কিন্তু 180 টাকা টিকিট। তো ভিতরে যখনই ঢুকে আসবেন তখন এই পোস্টারটা আপনি দেখতে পাবেন, এই দেখুন। এই পোস্টারটা দেখে এইবারে আপনি ডিসাইড করবেন যে আপনি কোনটা আগে যাবেন কোনটা পরে যাবেন। তো এখানে কিন্তু একটু টাইম লাগবে, একটু হাঁটতে হবে। মিউজিয়ামের ভিতরে কিন্তু ফটো তোলা যায় না, সেই জন্য বাইরেই ক্যামেরা অফ করতে হবে, ভিতরটা দেখাতে পারছি না। এরপর এটা দেখা কমপ্লিট করে আমরা চলে গেলাম তেনজিং রকে। তো ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম কিছু স্টল রয়েছে যেখান থেকে লোকাল কিছু জিনিস কিনতে পারেন। আর এই জায়গাটায় রয়েছে ওই ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটো যে তোলা যায় ওই দোকানটা। তো আপনি এখান থেকে নিয়ে এরকম এইখানে দেখুন, এই যে এরা সবাই এই করছে, ফটো তুলছে, এরকম তুলতে পারেন। ওই দেখুন এরকম চায়ের নিয়ে এখান থেকে এরকম এই ভাড়া নিয়ে এইখান থেকে দেন কিন্তু এই নিচে গিয়ে ফটোশ্যুট করতে পারেন। দেখুন এই যে পাহাড়ের এই বাড়িগুলো দেখা যাচ্ছে। এই দেখুন এই বাড়িগুলো। তো এই ফগটা ক্লিয়ার হয়ে গেলে আরও অনেক ভালো ভিউ পাওয়া যায় এখান থেকে। এরপর এটা দেখা কমপ্লিট করে আমরা পৌঁছে গেলাম জাপানিজ টেম্পল এবং পিচ প্যাগোডাতে। তো আপনারা যখন আসবেন ওই দুটো স্পট কিন্তু একই সঙ্গে আপনারা কভার করে চলে যেতে পারবেন। এই যে এটা কিন্তু হচ্ছে জাপানিজ টেম্পল, আর এই রাস্তা থেকে সোজা হেঁটে গেলে এই হচ্ছে সিঁড়ি, এটা পেজে পিচ প্যাগোডা। এরপর এটা দেখা কমপ্লিট করে আমরা চলে এলাম মনেস্ট্রিতে।
এরপর মনেস্ট্রি দেখা কমপ্লিট করে আমরা রওনা দিলাম বাতাসিয়া লুপের দিকে। লুপে এসছি, তো এখানে টিকিট আপনাকে কাটতে হবে, 50 টাকা করে নেবে, যত পার হেড হচ্ছে 50 টাকা করে। তো টিকিটটা কিন্তু এই যে হচ্ছে কাউন্টার, তো এখান থেকে টিকিট কেটে আপনাকে এগিয়ে আসতে হবে। তো আমরা টিকিট কেটে নিয়েছি, এবার সামনের দিকে এগিয়ে যাই। দেখুন এখান থেকে এরকম একটা সুন্দর ভিউ আপনারা কিন্তু পাবেন, এটাই উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো নিচে যাচ্ছে আপনাদেরকে নিয়ে, তো চলুন এইবার এই সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, ফটো তুলতে পারেন। আর নিচে নামে আসার পরেই ওই যে আই লাভ যে দার্জিলিং যে লেখাটা সেটা কিন্তু এইখানে আছে, এই যে বাতাসিয়া লুপের ভিউ। এই জয় রাইড যারা করে তারা কিন্তু এই গোল করে এই লাইনটাকে ঘুরে ঘুরে ওই জয় রাইডটা হয়। ভালো লাগবে আপনাদের এই জায়গাটা ঘুরতে, বেশ ভালো। আর যেটা হচ্ছে এইখান থেকেই যদি ফগটা ক্লিয়ার থাকে তো এইখান থেকে না কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো এখানে এই দূরবীন রাখা রয়েছে, তো এই দূরবীনেও কিন্তু চোখ রেখে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন। এই যে বাইনাকুলার পার পার্সন 50 টাকা, তো এটাকে আপনি নিয়ে চোখ রেখে কিন্তু এরকম একটা ভিউ আপনি দেখতে পারেন। ওই পাশটা থেকে সোজা এখানে চলে আসলে যে গোরফার রেজিমেন্টের যে মূর্তিটা ওইটা কিন্তু এই যে উপরে রয়েছে, আর এই মূর্তিটাকেই চারদিকে গোল করে এই জয় রাইডটা কিন্তু হয়। এরপর এটা দেখা কমপ্লিট করে আমরা হোটেলে ফিরে এলাম। এরপর হোটেলে এসে লাঞ্চ সেরে বিকেল বেলাটা কাটিয়ে দিতে পারেন মেলে কেনাকাটা সারতে সারতে। তৃতীয় দিন, তো আজকে আবার এই সকালবেলায় মেলে এসেছি। তো এবার মেলে যে আপনারা আসবেন সেটা যে মোড়টা কোনটা দিয়ে গেলে আপনি ক্যামেন্ডাস গ্লিনারিস পাবেন বা মেল রোডে ডাইরেক্ট পৌঁছে যাবেন ওটা আপনাকে বলে দিই। দার্জিলিং যে মিউনিসিপ্যালিটির অফিস ওটা হচ্ছে এইটা। তো ওইখান থেকে ডাইরেক্ট সোজা হেঁটে এসে কিন্তু এই চৌরাস্তার মোড় থেকে কিন্তু সোজা এদিকে আপনাকে হেঁটে যেতে হবে, হেঁটে কিন্তু চলে যেতে হবে এই সোজাটা। এই সোজা হেঁটে চলে গেলেই কিন্তু এই আপনার চলে আসলেন আপনি মেলের রাস্তাতে। তো এই মেলের যে রাস্তা আছে একটুখানি উঠে গেলেই কিন্তু এই যে ক্যাভেন্টার্স, তার থেকে একটুখানি হেঁটে যদি আপনি আগে যাবেন, আগে গেলে কিন্তু আপনি গ্লিনারিস পেয়ে যাবেন। তো ওইখান থেকে আরেকটু হেঁটে গেলে তো আপনি মেলে উঠবেন। তো চলুন আপনাকে দেখিয়ে দিই। দেখুন ক্যাভেন্টার্সে সকালবেলাতেই কিন্তু লাইন পড়ে গেছে। এই হচ্ছে ক্যাভেন্টার্স, দেখুন ক্যাভেন্টার্সে একে একে লোক ঢুকছে। এই দেখুন ক্যাভেন্টার্সে সকালবেলাতেই লাইন। ক্যাভেন্টার্স দেখলেন, ক্যাভেন্টার্স থেকে কিন্তু সোজা এই একটাই রাস্তা, সোজা আবার হাঁটতে হবে আপনাকে, হাঁটলে কিন্তু গ্লিনারিস আসবে। তো দেখুন এই সোজা হেঁটে আসবেন, আসলেই কিন্তু এই দেখুন গ্লিনারিস। ঠিক আছে, তো আপনাদেরকে এই সেম রাস্তায় আবার সোজা যখনই আপনি উঠে যাবেন তখনই কিন্তু আপনি মেলে পৌঁছে যাবেন। এখন সোজা আপনারা হেঁটে উঠতে থাকবেন, খেয়াল রাখবেন। এখন পাইন রিচ হোটেল আছে, ঠিক আছে। তো এই হোটেলের পরে হচ্ছে একদম একটুখানি হেঁটে উঠলেই আপনি কিন্তু মেলে উঠে যাবেন। এদিকেও কেনাকাটা যদি আপনারা করতে চান তো এদিকে যেতে পারেন। আর ডাইরেক্ট মেলে যেতে হলে এটা কিন্তু ওই মেল। চলুন স্ট্যাচুর কাছে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে মেল। এই আসছেন, দেখুন
এখন কিন্তু মেলের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। তো এই হচ্ছে সেই নস্টালজিয়া মূর্তি, ঠিক আছে। আর এরপর মেল দেখা কমপ্লিট করে হোটেলে ফিরে আমরা ফ্রেশ হয়ে রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে। তাহলে এবার চলুন দেখে নেওয়া যাক এই ট্যুরে আপনার খরচ কত পড়বে। এই ট্যুর যদি আপনি 7 জনের গ্রুপে করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 5,550 টাকা, যার মধ্যে 1,050 টাকা ট্রেন ভাড়া। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আর অন্য কোথাও অন্য কোনো ব্লগে। আর আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আরো বেশি ভালো লাগলে আমার এই ভিডিওটিকে একটি শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমার এই চ্যানেল ট্রাভেল আনন্দ সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ট্রাভেল আনন্দ।